রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কবরে আযাব দেখলেন, ওই সইতে পারলেন না। একবার, দুইবার, তিনবার তিনি দোয়া করলেন, দোয়াটা কবুল হলো না। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবা আমার নবীর দোয়া আমি আল্লাহ কবুল করি, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির ব্যাপারে আমার নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোর মা তারে মাফ না করে দিবে। কে তারে মাফ না করে দিবে? তার মা তারে মাফ না করে দিবে। যে মাত্র জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার, দুইবার, তিনবার দোয়া করলে কবুল হলো না কেন? আপনি তো রহমতের নবী, আল্লাহ হচ্ছে রব, যত জায়গার জন্য আল্লাহ রব, তত জায়গার জন্য আপনি রহমত, এরপরেও কেন আপনার দোয়া কবুল হলো না? কারণ হকটা আল্লাহর সাথে সম্পৃক্ত না, হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত। তার মা এখনো বেঁচে আছে, মা যদি মাফ করে দেয় কবরে আযাবটা মাফ হয়ে যাবে। অনেক লম্বা ঘটনা, দেরি করা যাবে না, কথা অনেক লম্বা, সময় অনেক কম। সেজন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মায়ের সাথে দেখা করলেন, বললেন, তুমি তোমার ছেলের কবর নাকি এটা? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী বললেন, মহিলা রে, এই সন্তানকে কি তুমি মাফ করে দিতে পারো না? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করতে পারি না, এত কষ্ট আমার দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, তার কষ্টের হৃদয়টা কানকান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, তারে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার নবী আরো বেশি কষ্ট পেয়ে গেলেন। মায়ের চাইতে, বাপের চাইতে, জন্যই তো নবীর বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চাইতে বেশি আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীকে, আমারে যদি ভালোবাসো, আমার সুন্নতকে ভালোবাসলে আমারে ভালোবাসা হবে, আর আমারে যে ব্যক্তি ভালোবাসবে, আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার যারা, তাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। জোরে করুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নমরুদ ফেলে দিবে, তখন জিবরাইল আমিন এসে আমারে কোন আমি বাঁচায় দেই। ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আল্লাহকে আমি ভালোবাসি, তোমার বাঁচাইতে হবে না। সে আল্লাহ যদি আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেখে খুশি হয়, তাহলে আমি জ্বলবো, তোমার বাঁচানোর দরকার নাই। জোরে করুন সুবহানাল্লাহ। যে আল্লাহর প্রেমে আমি পড়েছি, যে আল্লাহকে আমি ভালোবেসেছি, সেই আল্লাহর জন্য যদি একবার, দুইবার নয়, আমি যদি আগুনের ভিতরে জ্বলি, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম ওই আল্লাহর জন্য একবার, দুইবার নয়, 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের, আমার ইব্রাহিমের জন্য তুমি বারদান মানে ঠান্ডা হয়ে যাও, সালামান শান্তিদায়ক। বেশি ঠান্ডা হইলে কম্বল, বুঝো না, একটাও না, দুইটা, তিনটাও লাগে না। জ্বর আইলে দেখবেন এমন ঠান্ডা, এবার 3টা 4টা কম্বল দিলেও কাজ হয় না, ঠিক না? বেশি ঠান্ডা হওয়া যাবে না, বেশি শীত হওয়া যাবে না, শীতল বেশি হওয়া যাবে না, এমন ঠান্ডা হয়ে যায় যাতে আমার ইব্রাহিম খুশি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। ওই আগুনের ভিতর থেকে বের হয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে জ্বালা দিলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ইব্রাহিম দুনিয়ার কত জায়গায় গেলাম, ওই আগুনের ভিতরেও 40 দিন ছিলাম, আগুনের চাইতে শান্তি আমি ইব্রাহিম আর কোথাও পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন চলছে, ফুলের বাগান হয়ে গেছে, একটা প্রশ্ন পড়তে পারে নাই, আর আমরা আগুন দেখলে ডরাই। হ্যাঁ, এখন আচ্ছা, এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ শক্তি মনে একটু কমে গেছে, কার কাছে ক্ষমতার পাওয়ারটা একটু কমে গেছে, তাইলে সেই আল্লাহ ঠিকই আছে, কিন্তু আমাদের ইমানের শক্তিটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো নাই।
এই জন্য কবি বলেছেন যে নাম ইব্রাহিমের আগুন হলো পানি, আর ডাকের মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যেমন ভালোবেসেছেন আল্লাহ তেমন প্রতিদানও দিয়েছেন। জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিয়ে বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বানিয়ে দিয়েছে। কারে বানিয়ে দিয়েছে? জাতির পিতার কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? মাসে মাসে নাকি নির্বাচনের পরে পরে? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা আল্লাহ বানাই দিয়েছে, সেখানে বসানো সেই চেয়ারে অন্য কাউকে বসানোর মতো কোনো জায়গা আর সেই সিটার খালি নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাইকা যদি আগুনকে ফুলের বাগান বানাইতে পারে, আমরাও বানাইতে পারি, কিন্তু ঈমানকে শক্তিশালী করতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াতে হুজুরের কাছে আইছে, কি হুজুর আমি অসুস্থ, হুজুর হুজুর কাল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকিদ দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। ক্যা হুজুরের কাছে আওয়া লাগবে কি? আপনি মুসলমান না? আমরা সূরা ফাতিহা পড়ে, এটা তো সূরা শিফা। একবার সাহাবীর এক জায়গায় যাইতাছে, এক কাফের রে সাপে কামড় মারছে, কথাটা বুঝছেন তো? সাপে কামড় মারার পরে উজা যে বিষ জারায় খুঁজা পায় না, তো উজা খুঁজতেছে। সাহাবে কেরামদের আমির যিনি ছিলেন উনি কয়, আমি পারবো তোমার সাপের বিষ জারায় দিতে। ও কেমনে? এই সিংহে মিঙ্গে কই? ও কিচ্ছু লাগবো না, সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? ওয়ানাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি সূরা ফাতিহা পড়িয়া আপনি ফু দিয়ে আপনি পানি খাইবেন, নিয়ত করবেন যে আল্লাহ আমার বানাইছে, ওই আল্লাহ আমার শিফা দান করব। কোন ডাক্তার না পারলেও পারবে কে? যখন পারবে কে? আল্লাহ পারবে। এই চিন্তা করে আপনি পানিটা পান করেন না। আপনি হুজুরের কাছে গেছেন কি লিয়া? আপনার এই বিশ্বাস নাই যে আমি ইমানদার, তার মানে বোঝা গেল আপনার অবস্থা খুব খারাপ, আপনি ইমানদার ঠিক মতো না। এই জন্য হুজুর কাছে যাওয়ার দরকার নাই। কোরআন শরীফে যে আমল আছে নিজে নিজে করবেন, কথাটা বোঝেন না ইনশাআল্লাহ। এরপরে হুজুরের কাছে যাইতে, আর হুজুরের হাদিয়া এমনি দিবেন কি? পানি পড়ার লেগে কে হাদিয়া? এমনি 500 টাকা দিবার মন ছিল এমনি দিবেন, পানি পড়া কেটে দিতেন কি লিয়া? এরপরে দোয়া করেন, দোয়া কাজে লাগে কি লাগে না? আর দোয়া নেবেন আগে মা বাবার কাছে। সবচেয়ে বেশি দোয়া কবুল হয় মা বাবার। জোরে বলেন কার? আর তো জোরে বলেন কার? নবী বলেন বন্দুকের বুলেটটা মিস হয়ে যেতে পারে, কিন্তু তোমার বাবা মার দোয়া খালি ফিরাই আল্লাহ দিবে না। দোয়াটা আগে হুজুরের কাছে চাওয়ার আগে ফিস সাহেবের কাছে, আগে বাপ মার কাছে চাইেন, দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। এরপরে আর 10 মিনিট পরে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি বুঝি তো সিস্টেম করে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। বুঝেন নাই কথাটা? একটু হ্যাঁ হ্যাঁ ভাইয়ের জজবা খুব বেশি, আর নারা থাকবে দিব মাইক বন্ধ করে, তোর মাইক দরকার নেই। মাইক কিন্তু এমনি খুব ভালো, কথা বুঝছেন না? মাইক দিয়ে দিয়েছি এমনি। আমি সব দেখি খোঁজ খবর রাখি আর কি, আপনি যে খোঁজ খবর রাখি না এমন আর কি, একটু বালা বলা চলি আর কি, মুমিন সরল সোজা হয় আর কি, সরল সোজা চলি, কথাটা বুঝছেন না? দেখ মাশাআল্লাহ আজকের মাইকিটাও ভালো, আবার আগে যেটা করেছি এটার মাইকও খুব ভালো মাশাআল্লাহ। এত ভালো ভালো মাইক ইদানিং বাড়িতে আসছে। মাইকের নাম কি? এটার নাম দিয়ে দেবেন না? এটা দেয় না? এটা দিয়ে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবো, কেমন ভিডিও যেত। যাই হোক, এই মাইক সব জায়গায় নেবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? প্রশ্ন আমরা খালি কি করি, ওই মাইকগুলো খারাপ না। যত ভালো ব্যবহার করবেন তত ভালো হইব তারা, যেরকম ঠিক না ঠিক? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। একজন আলোচক গিয়ে রেখো হে হুজুর বলো না, হে হুজুর কি লিখা? আমি যত মাহফিলে যাই এ কোন কারণে দেখি না, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি। পাম্পে মাঝে মাঝে দাঁড়াই, যে 10 বড় হুজুর আইতেছে এক লোকের, রাইতে গভীর রাইতে পাম্পে দাঁড়াই, আর তাই 2টার সময় সব হুজুর গায়ে ঢুকে খালি পাম্পের ভিতরে, কথাটা বুঝছেন না? তো ওই সময় গিয়ে হুজুর কেমন আছেন, যত কয়েকদিন আগে দেখি এক অন্য পন্থার এক আলেম, আমি গিয়ে তাদেরকে চা খাওয়াই, কফি খাওয়াই, এরপর আমি কই যে আর কি খাবেন খান, এরপর দেখা গেছে জড়ায় ধরি এদেরকে। আমার এটাই হচ্ছে মানুষের সাথে ভালোবাসার তো এটাই সিস্টেম। আমি তো ওয়াজ করে সারা জীবন থাকতে পারবো না, এই ওয়াজ কাছে গলা আছে কালকে নাই, কিন্তু ভালো ব্যবহারটা চিরজীবন আমার জন্য মানুষ মনে রাখবে, ঠিক না ঠিক? আমার গলাটা আজকে নষ্ট হয়ে যেতে পারে, ব্যবহারটা ভালো থাকলে সারা জীবন আমার কাছে দাওয়াত দেবো, ঠিক না ঠিক? আর যদি ব্যবহার ভালো না থাকে তাহলে গলা ভালো থাকলেও দাওয়াত দিত না, ঠিক না? এই জন্য ওয়াজটা তো ভালো হইতেই হবে, আর সাথে সাথে আচরণটা প্রত্যেকটা আলোচকের ভালো করতে হবে। হে দেখতেন খালি হুজুর বিরুদ্ধে কথা, কে লিখে হুজুর বিরুদ্ধে? আপনি হুজুর হুজুর বিরুদ্ধে কেমনে কোন? আপনি
হ্যাঁ, এই জন্য ভালো ব্যবহার যদি করা যায় ইনশাআল্লাহ ততই আমাদের কাছাকাছি মানুষ আসবে, তো আমাদের কাছ থেকে মানুষ শিখবে। কৌলু লিন্নাসি হুসনা, হ্যাঁ আল্লাহ বলছেন একবার হাসি মুখে মানুষের সাথে কথা বলবেন একটা সদকা দেওয়ার স্বভাবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কইছেন, আল্লাহ আকাশ জমিন বের সব দিবে, সুবহানাল্লাহ কোন। তাইলে এরপরে করা যাক ইনশাআল্লাহ, একটা দায়িত্ব আমরা দিছে আর কি, দায়িত্বটা আমি পালন করব একটু পরে ইনশাআল্লাহ। মসজিদে জুম্মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যদি বানাই দিতে পারেন আল্লাহ জান্নাতে ঘর বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর কাছে ঘর চান কি চান না? হ্যাঁ, মসজিদ কি, মসজিদটা কই, কাজ কি চলতেছে নাকি? ঠিক আছে, আচ্ছা যাই হোক। এরপরেও হ্যাঁ, মসজিদের সাথে সবসময় মসজিদের আল্লাহর ঘর, আপনি যদি আল্লাহর ঘরকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবো, ঠিক না? আচ্ছা, এটার দায়িত্ব যেহেতু দিচ্ছে ইনশাআল্লাহ, আর 10টা মিনিট পরে 12টা বাজুক আগে, নাকি বলেন? নাকি কষ্ট হইতেছে? অসুবিধা হইলে কুয়েন, আমার সমস্যা নাই। তাহলে আমি এটা তো শুনেন, বালা কইরা গুস্ত মসুদা খায়া আপনার ডাইল, ঠিক না? ঠিক, আগে কোরআন হাদিসের কথাগুলো শুনি, এরপরে ইনশাআল্লাহ গজল গামনে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী তার মাকে বলেন আপনি তারে মাফ করে দেন। মনে আছে তো কথাটা, যে কথা বলতেছিলাম? মা বলে আমি মাফ করবো না। আল্লাহ বলেন আল্লাহ এই মহিলা তো বুঝতেছে না কবর আযাবটা কত ভয়ঙ্কর, আল্লাহ তুমি তার জাহান্নামের আযাবটা তো দেখায় দাও। যে মাত্র মহিলা জাহান্নামের আযাব দেখে ফেলেছে, আল্লাহ দোয়া কবুল করে মহিলাকে আযাব যখন দেখে দিলেন, এই মহিলা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কবর আযাব হোক আমি চাই না, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মাতার সন্তানকে মাফ করে দিছে, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের দোয়া দরকার আছে না নাই? সেই মার কাছে দোয়া নেয় না, খালি বিভিন্ন জায়গায় দৌড়া। হ্যাঁ, সফল হইতে চান, বড় লোক হইতে চান, মা বাবার কাছে দোয়া নেন, বড় লোক হইবেন। কথাটা বোঝেন নেই? তাইলে 1 নাম্বার মা বাবা, 2 নাম্বার মজলুম, 3 নাম্বার মুসাফির, 3 ব্যক্তি দোয়া খালি ফিরে দেয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম যে আমরা ঈমান পেয়েছি, এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এরপর নেক আমল, এই যে এখানে আসছি, এলেম ছাড়া যদি আমল করি, ওযু ছাড়া যদি নামাজ পড়ি, তাহলে নামাজ হবে? আবার এলেম আছে নামাজ পড়ি না, মনে করেন আমি সারা রাত ওয়াজ করলাম, এসা নামাজ পড়ি না, এমন কিছু লোক মাঝে মাঝে দেখা যায়। আল্লাহ হেফাজত করুন। আমির এলেম আছে, নামাজ পড়লাম না, বড় বক্তা হয়ে গেলাম, গা লাভ আছে? আমি অনেক বড় বক্তা হওয়ার দরকার নাই, আমার একটা ভালো মানুষ হওয়া দরকার, ঠিক না? ঠিক, ভালো মানুষ আমার হওয়া দরকার। সুর দেওয়া অনেকক্ষণ কমায় কমায় গেলাম, এরপরে ফজর নামাজ পড়লাম না। আমার মতো বক্তা আমি দুনিয়ার বাইচাতে না মরে যাবো বলা, যেরকম, ঠিক না? ঠিক, কি রোজ করতাম লিমা তাকুলুনা মা লা তাফালুন। তাই যারা বক্তা ওয়াজ করবো তাদের সিস্টেম হইলো আগে নিজে ভালো হয়ে পরে মানুষের দাওয়াত দিতে হইব, নিজের অহংকার মুক্ত হইতে হবে আগে। হ্যাঁ কাফের, হ্যাঁ কাফের, ভালো না কেন, ভালো না কেন, ভালো না? আপনি খুব ভালো, আপনি জান্নাতে গিয়ে বই রইছেন, মারাত্মক ধরনের লেভেলের কথাবার্তা আলেমদেরকে নিয়ে, কেন এই মাহফিলটা নষ্ট করছেন আপনারা? এই আমি কারণ নাম বলছি, দরকার নাই নাম বলার, আমি ডাইরেক্ট কথা বলতেছি, যেই কোক যার গায়ে লাগতে পারে, চুরি করবে, চুরি কথা বলে হের গায়ে লাগতে পারে, ডাকাইতে করলে হের গায়ে লাগতে পারে, হের ব্যাপার, আমি কোনো নাম বলবো না। এখন দেখা গেছে যে হ্যাঁ খারাপ কুইতে কুইতে জনগণ দ্বিধাদ্বন্দ্ব ফিরে গেছে, যখন, ঠিক না? কোন হুজুরটা শুনবো? আচ্ছা, কোন হুজুরটা শুনবেন এটা ভালো করে বলে দেওয়া যায়, কোন হুজুরটা শুনবেন? যেই হুজুর তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, কোরআন সুন্নাহর দলিল দিয়ে যেই কথা বলবে তারটাই মেনে নেবেন। ওকে, কাহিনী খালাস। কোরআন হাদিস ভিত্তিক কথা যারা বলবে, আমি যতগুলো কথা বলি কোরআনের বাইরে গেলে আমার জীবনের কোনোদিন ওয়াজ শুনবেন না। আর যদি কোরআন হাদিস ভিত্তিক কথা হয় মেনে নিতে হবে, আর যদি না মানেন কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করা হবে আপনাকে। যে কি জিজ্ঞাসা করা হবে? আল্লাহ কোরআন শরীফ সূরা মুলকে বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير سألهم, প্রশ্ন করা হবে যে قد جاءنا نذير, তখন বলবে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জিজ্ঞেস করা হবে যে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসিরুল কোরআন মাহফিল কি তোমাদের এলাকায় হয় নাই? ওয়াজ মাহফিল কি তোমাদের এলাকায় হয় নাই? তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে কালু, তারা বলবে বালা, হ্যাঁ হয়েছিল, কদ জাআনা নাযীর, আমাদের কাছে মুফাসসিরগণ এসেছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন যে এই পথে গেলে জাহান্নাম, এই পথে গেলে জান্নাত, এরপরও আমরা মানি নাই।
এরপরে তারা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير তখন তারা বলবে, আফসোস করে বলবে, ক্বালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি হুজুরের কথাটা ওই দিন ভালো করে শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম হুজুর কি বলে, তো হুজুরের কথা তো আল্লাহর কথা ছিল, যদি শুনতাম, মানতাম, আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামে আসা লাগতো না। কি ভুলটা করছিলাম ওই সময়। আজকে ওয়াজ করার সময় হুজুর ওয়াজ হুজুর করবো, আমরা শুনলে হুন, মনে হলে নাই, আঙ্গুর কি আমনের কি। আমি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া দুইটা মাহফিল ছিল, শেষ মাহফিল থেকে আসার সময় আমাকে বলা হলো যে এই যে এই রাস্তাটা যাবেন ডেহাইত আছে, কথাটা বুঝলেন, ডাকাত 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 আছে, মোবাইল টোবাইল লইছে তার গা, সতর্ক করে দিছে। তা আমি কইলাম যে আমি যদি মনে মনে কই যে সে আমারে বলার পর আমি এই রাস্তা দিয়ে যাবো, এরপর আমার ডাকাতের দইরা, এরপরে কইলো যে মোবাইল টোবাইল টোয়া সব দিলাও, এরপরে সব দিয়ে দিলাম। এখন বলেন, এই যে লোকটা আমাকে আগে সতর্ক করছিল, আমি শুনি নাই, না শুনি না, এই পথে আমি গেছি, এখন ক্ষতিটা কি ওই লোকের হয়েছে না নিজের ক্ষতি হয়েছে? কারণ তোমার রাস্তা দেখানো হয়েছিল, ডাইনে গেলে ডাকাইতে আছে, বামে গেলে সোজা রাস্তাতে মেন রোডটা যাবে, আমি যদি ডাইনে যাই তাহলে ডাকায়, এখন বিপদে পড়তে পারি। এখন আপনাকে বলে দেওয়া হচ্ছে জাহান্নাম আছে, জান্নাত আছে, কিয়ামতের পরে মরণ আছে, একসময় আপনি ছিলেন না, একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি 25-30 বছর 40-50-60 বছর আগে ছিলেন না, এখন আছেন, কোন জায়গায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ পরীক্ষার হল বানাইছে, সব আল্লাহ বলে দিচ্ছে। এরপরে আপনি কোন শুনলে শুনবো, না শুনলে তাহলে কি আমার ক্ষতি হবে না নিজের ক্ষতি হবে? প্রত্যেকের নিজের ক্ষতি হবে, যেরকম ঠিক না ভাই ঠিক। এরপরে জাহান্নামে যাওয়ার পরে মানুষ আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করে দেন, আমরা আর জীবনে নামাজ ছাড়তাম না, আর জীবনে কোনো রোজা ছাড়বো না, আল্লাহ আর খালি কোরআন পড়বো, জিকির করবো, ভালো কাজ করে দুনিয়া থেকে আসবো, আল্লাহ আর জালিম হবো না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, তখন আল্লাহ কি বলবেন? আল্লাহর কথাটা মনোযোগ দেন, দিলের কান লাগান। আল্লাহ বলবেন ক্বালা ইসতাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় থাক, আজকে কোনো কথা আমার সাথে তোরা বলবি না, চুপ। আল্লাহ যেদিন বলবেন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না, কি মনে করেন সেদিন কি কেউ আছে বাঁচানোর মতো? কেউ আছে বাঁচানোর মতো? কেউ নাই। জাহান্নামীরা পড়তে পড়তে এক একটা আঙ্গার হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরতে মন চাইবে পর মরবে না, জাহান্নামে যাওয়ার পর মরা নাই, জান্নাতে যাওয়ার পর কোনো মরণ নাই। এখন তারা শয়তানকে বলবে, কিরে শয়তান, তোর কারণে না গান বাজনা করছি, তোর কারণে নামাজ পড়ি নাই, ঘুমাইছিলাম, তোর কারণে জেনা করছি, তোর কারণে সুদ খাইছি, ঘুষ খাইছি, তোর লেগিয়া, তুই কে লেগে নিলেই ফুতে। শয়তান কইব কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর যে ওয়াদা ছিল ওইটাই সত্য, আল্লাহর ওয়াদা যেটা ছিল ওইটাই দলিল প্রমাণ ছিল, কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে তোমাদেরকে হুজুররা এত বোঝালো, বুঝতা না। আমি বলেছি গান গাও গাইছো, আমি বলছি সুদ খাও খাইছো, ঘুমাই থেকে ঘুমাইছো, কোনো দলিল নাই, কিছু নাই, দলিল ছাড়া সব কথা মানলা, তাহলে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বললেও দলিল ভিত্তিতে কথা বলার পরেও কেন মানলা না? সেদিন শয়তান বলবে আজকে তোমাদের সাথে আমি নাই। এখন কইবে তাহলে আমরা কই যাবো? কইবে তোরাও জাহান্নামে আমিও জাহান্নামে, কই আর যাবি, থাক। কথাটা বুঝেন নাই? কোরআন শরীফে আসতে প্রথমে জাহান্নামীদের রক্ষীদেরকে ডাকবে, পরবর্তীতে তারা বলবে আমাদেরকে ডেকে লাভ নাই, পরবর্তীতে জাহান্নামীরা মালিককে ডাকবে, জাহান্নামের যে দারোগা, জাহান্নামের যে মূল যে সর্দার, ফেরেশতাদের সর্দার, তাকে ডাকবে। তখন মালিক বলবে আমাকে ডেকে লাভ নাই, যে আল্লাহ নাফরমানি করছে আল্লাহ ডাকো, আল্লাহ ডাকবে, আল্লাহ বলবে যে চুপ থাক, কোনো কথা বলবি না, চুপ চুপ, কোনো কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে তোদের কোনো কথা নাই, কথা হবে জান্নাতীদের সাথে। আল্লাহু আকবার। जन्नत और दोज़ख से या रब क्या करूं, जन्नत और दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं।